এই দেশ থেকে বলা হচ্ছে কিছু কিছু দেশের লোকরা সে দেশে থেকে যায়, যার মধ্যে নাইজেরিয়া আছে, পাকিস্তান আছে, বাংলাদেশ আছে, ভারত আছে। এবং তাদের কি হচ্ছে, অত্যন্ত একটা নাইজেরিয়ার বড় কোম্পানির এক ভদ্রলোক, এই ভদ্রলোক তার স্ত্রী সন্তান নিয়ে দেশে ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন। তাকে বলছেন আমি তোমাকে বিশ্বাস করি না। তিনি এমন বড় সিকিউরিটি ফার্ম যেখানে বিলেতের ডিপ্লোম্যাটদেরকে তিনি নাইজেরিয়াতে সিকিউরিটি দেন, এবং তিনি 3 সপ্তাহের জন্য আসছিলেন। তার টাকা আছে, তার প্রচুর সেফ এমপ্লয়মেন্ট টাকা আছে, কিন্তু তারা সন্তুষ্ট না যে তুমি এখানে আসলে ভিসাতে দিব না, ভবিষ্যতেও তোমার এটার ই হবে। নাইজেরিয়ার এক্স প্রেসিডেন্ট এবং তারকা খেলোয়াড়, সেলিব্রিটি, সবাইকে তার প্রতিষ্ঠান থেকে স্পেশাল সিকিউরিটি দেওয়া হয়। তাহলে কি হলো, এটা ইউকের একটা গোপন নীতি। সরকার বলেছে কি তোমরা এইসব রাষ্ট্র থেকে বেশি রিফিউজ করো। বাংলাদেশ আমরা ওটাই যদি পড়ে যাই, আমরা ঠিক এইরকম বৈষম্যের মধ্যে পড়ে যাব। সুতরাং আমরা কি দেখতে পাচ্ছি যে সরকার যে দমন নীতি চাচ্ছে, যে নাইজেরিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশের মতো নাগরিকদের ভিসা ঠেকাতে, তার প্রতিফলন হচ্ছে কি এই নির্বাচিত দমন নীতি। এখন বাংলাদেশ থেকে এই দমন নীতিটার আন্ডারে আমরা যদি পড়ি, আমাদের লোকদের ভিসা পেতে অসুবিধা হবে, অসুবিধা হবে, অসুবিধা হবে। আমাদের গার্ডিয়ানে এই তথ্যটা আসার পর সেই তথ্যটা আমরা আজকেই টিভি3 বাংলায় দিয়ে দিয়েছি। এটা আজকে কটার সময় আসছে? সকাল 7টার সময় আসছে। সকাল 7টার সময় গার্ডিয়ানে এই তথ্যটা আসছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বিলেত একটা ভিসা ক্র্যাকডাউনের দিকে যাচ্ছে, ভিসা ক্র্যাকডাউনে যাচ্ছে এবং বলতেছে যে এই রিফিউজালটা একটা সেট রিফিউজাল। আপনি যতই ভালো থাকুক, হোম অফিস কি বলবে যে আমরা এই কারণে ওই কারণে রিফিউজ করলাম। হোম অফিসকে বিশ্বাস করা যায় না। আপনি সাপকে, ইবলিসকে বিশ্বাস করবেন, শয়তানকে বিশ্বাস করবেন, হোম অফিসকে বিশ্বাস করবেন না। বিগত 20 বছর ধরে আমি এই কথাটা বলে আসছি যে হোম অফিস বিশ্বাসযোগ্য নয়। তারা 2006 সালে, সে সময় যিনি হোম সেক্রেটারি ছিলেন টনি ব্লেয়ারের সময়, অনেকের হয়তো বা সে সময় জন্ম হয়নি এখন যারা অনুষ্ঠান দেখছেন, তিনি বলেছেন হোম অফিস নট ফিট ফর পারপাস। সেই সময় ডক্টর জন রিড স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তখন আমরা যারা প্র্যাকটিস করতাম খুব অবাক হয়ে গেছি কিভাবে, উনি খুব সত্যভাষী ছিলেন, একদম আমূল পরিবর্তন করতে হবে। যদি আমরা বলি যে 2006 সালে হোম অফিস মানুষ ছিল, এখন বন মানুষ হয়ে গিয়েছে, সভ্য ছিল এখন অসভ্য হয়ে গিয়েছে। তখন হোম অফিস কিছুটা হলো কার্যকর ছিল, এখন ব্যর্থ, অদক্ষ, অযোগ্য, অথর্ব একটা প্রতিষ্ঠান হয়ে গিয়েছে। সুতরাং বাংলাদেশ থেকে ভিসা পাওয়াটা লাখের বিষয় হয়ে গিয়েছে। আরেকটা বিষয় হচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পরে যেটা হয়েছে, মব জাস্টিস হচ্ছে, রাস্তায় একে মারছে, ওকে মারছে, ধরছে, আইন শৃঙ্খলার অবস্থা খারাপ। এই অবস্থায় বিগত সরকারের রাজনৈতিক ব্যক্তিত্ব, সুবিধাবাদী যে ব্যক্তিত্বরা ছিলেন, ব্যবসায় সুবিধা করেছেন, সরকারি চাকরিতে সুবিধা করেছেন, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনীতে সুবিধা করেছেন, টেন্ডারবাজি করেছেন, অবৈধভাবে টাকার মালিক হয়েছেন, তারা ওই টাকাটা নিয়ে নিরাপদ জীবনের আশ্রয় করছে। বিরাটটা তাদের 1 নম্বর জায়গায় আছে। দুবাইয়েও বেশ কিছু চলে যাচ্ছে। তারা কি করছেন? তাদের তো অর্থনৈতিক অবস্থা ভালো, তাদের টাকা আছে, আয়ের উৎস আছে, ফ্ল্যাট আছে, গাড়ি বাড়ি আছে। তারা যখন অ্যাপ্লাই করতেছে, বিপুল সংখ্যায় করছে। কারণ বাংলাদেশের উচ্চপদস্থ তৎকালীন সরকারের কোনো মন্ত্রীর বউ বাচ্চাকে কেউ চেনে না, কোনো এমপির বউ বাচ্চাকে কেউ চেনে না। তাদের কোনো রেস্ট্রিকশন নেই, তাদের কোনো ভ্রমণ ভিসায় নিষেধাজ্ঞাও নেই, তারা চলে আসতে পারে। তাহলে আমি অ্যাট এনি গিভেন টাইম দিলাম 500 লোক অ্যাপ্লাই করতে, এখন 5000 লোক অ্যাপ্লাই করছে। একদিকে হচ্ছে আমার অ্যাপ্লিকেশনের সংখ্যা বিপুল হারে বেড়ে গিয়েছে, তারপর হচ্ছে আবার বিলেতের ভিসা দমন নীতি তার আন্ডারে পড়ে গিয়েছেন। সুতরাং আমি বলবো যে ওইখানটায় কিছুটা হলেও আমাদের অসুবিধা আছে। সেই অসুবিধাটা মনে করে, সেই অসুবিধাটা বুঝে যদি আমরা পদক্ষেপ নেই, সেই জিনিসটা আমাদের জন্য ভালো হবে, সেই জিনিসটা আমাদের জন্য ভালো হবে। ধন্যবাদ দর্শক, ধন্যবাদ। Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy-to-let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.